রাজ্য বন দপ্তরের উদ্যোগে বুধবার সকালে মহকুমা ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস, সঙ্গে ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যোৎ দে সরকার ও ভাইস চেয়ারপারসন মঞ্জু নাথ, জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী, জেলা ফরেস্ট অফিসার সুমন মাল্লা সহ অন্যান্যরা। এদিন ধর্মনগর বীরবিক্রম ইনস্টিটিউশনের সামনে বৃক্ষরোপণ এবং অনুষ্ঠান মঞ্চে বৃক্ষের জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন বন মহোৎসব ও অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে দেখানো হয় বৃক্ষের নিধনযোগ্য এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের ফলে মানুষের কি ক্ষতি হচ্ছে, মানুষকে এই পৃথিবীতে বাঁচতে হলে কি করতে হবে। বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাইবার ক্রাইম রেগুলার মানুষের কমপ্লেন আসছে আমার কাছে সাইবার ক্রাইমের শিকার। ফটো মোবাইলের মধ্যে কোনো ফটো রাখা এবং মোবাইলের পাসওয়ার্ড কারোর কাছে শেয়ার করা, এটা বিপজ্জনক। শুধু পাসওয়ার্ড না, যতই সব বিশ্বাসে কারোর ফটো, যে কোনো ধরনের ফটো, যারা আজকে বন্ধু আছে তাদের কাছেও শেয়ার করাটা ঠিক না, যে ফটোটা ভবিষ্যতে বিপদ হয়ে আসতে পারে। রেগুলার কমপ্লেন আসছে মেয়েদের ফটো দিয়ে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, বন্ধুত্ব কেউ আপন হয় না, ওদের টাইমিং স্বাস্থ্য করে বন্ধুত্ব চলে যায়। ফটো দিতে খুব সাবধান। পাশাপাশি হলো ফটো দেওয়ার দরকার নেই, ফটো নিয়ে যাবে। যদি অপরিচিত কারো থেকে কোনো ফোন আসে এবং যদি মনে হয় সেই ফোনটা ব্যাংকের থেকে এসেছে, পোস্ট অফিস থেকে এসেছে, ইলেকট্রিক অফিস থেকে এসেছে, গ্যাস অফিস থেকে এসেছে, তাহলে সেই ফোনটাকে সাথে সাথে কেটে দিতে হবে। যদি কথা যদি কন্টিনিউ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলের মধ্যে যে ফটো আছে, ব্যাংক ডিটেলস আছে, এগুলি সব নিয়ে যাবে। কিছুক্ষণ পরেই ফোন আসবে যে তোমার ফটো আমি আপলোড করে দিচ্ছি ফেসবুকের মধ্যে, তুমি আমাকে 2 লাখ টাকা দাও, 1 লাখ টাকা দাও, আরো সব ভালো কথা বলবে এবং অনেক দেখেছি আমি সিসিআই পর্যন্ত করে দিচ্ছি।